হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 ম্যাথস বিষয়ের অঙ্ক বিষয়ের কিছুটা পড়াশোনা করে নিই। আমরা আগের দিন 46 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম, কয়েকটা অঙ্ক বাকি রেখেছিলাম তোমাদের করার জন্য। কে কে করেছো এখন আমি ধরবো, তারপরে আমরা আজকে 47 নম্বর পৃষ্ঠা থেকে 55 নম্বর পৃষ্ঠা অবধি পড়া কমপ্লিট করব। ঠিক আছে, ধৈর্য ধরে দেখতে হবে, কারণ এটা পড়াশোনার বিষয়। এটা হাসি ঠাট্টা মজাকের ব্যাপার নয়, একটু করেই ছেড়ে দিলাম, 2 মিনিট 3 মিনিটের বিষয় নয়, এটা জটিল বিষয়। আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর তোমরা যারা রোজ রোজ আমার ভিডিও দেখছো তারা একটা করে লাইক দিয়ে তোমাদের উপস্থিতিটা জানাও। কে কে আজকে উপস্থিত হয়েছো, কে কে আমার ভিডিওটা দেখছো, একটু লাইকটা দিয়ে দাও। হ্যাঁ, আর যারা ভাবছো আমার সঙ্গে এই সবার মতো ক্লাস করবে, লাইভ ক্লাস, তারা কি করবে, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা এই মুহূর্তে শুরু করি আমাদের আজকের পড়াশোনা। সঙ্গে কে কে আছে দেখে নেব। সঙ্গে আছে আর্যপাল, অয়ন রজক, অরিজিৎ বিশ্বাস, আলিশা। তো প্রথমে আমরা আর্যপালকে নিয়ে শুরু করবো। আর্য, 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 আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? কেমন আছো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, কথাটা কেটে কেটে যাচ্ছে। তোমার কি নেট শেষ হয়ে গেছে না নেট আছে? আচ্ছা, তুমি সঙ্গে থাকলে কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না, ঠিক আছে, আমি দেখছি। আবার পরে আমি আর্যকে সঙ্গে নিচ্ছি, একটু পরে একজনকে ধরি। অয়ন বলো, অয়ন শুনতে পাচ্ছ? অয়ন, অয়ন, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ঝটপট বলো, এই অঙ্কগুলো করতে বলেছিলাম, করেছো? স্যার, স্যার করেছি। বলো এটা কত হবে উত্তর? স্যার এটা, হুম, স্যার দাঁড়ান। পড়া স্যার নেই? পেজ নাম্বার হ্যাঁ 46, পেজ নাম্বার 46 বার করো। হ্যাঁ তুমি স্যার তুমি বলো করেছো না করনি? স্যার করেছি। তো দেখো এটা কত উত্তর আছে বলো। স্যার দাঁড়া বলছি। স্যার পেজ নম্বর কত? 46। ছেচল্লিশ। হ্যাঁ, পেয়েছো? না স্যার পাচ্ছি না। 46 পেজ খুঁজতে পারছো না? 45 দেখতে পাচ্ছ না? এই 45, তারপরে তো 46। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কত হবে উত্তর বলো, করেছো? স্যার 300, স্যার 342। না, কয়েকটা বলছো? এইটা বলছি, এইটা দেখো, গোল করে ঘিরে দিলাম না, এটা। হ্যাঁ স্যার, ও স্যার ওটা 11 থেকে 5 বাদ দিলে কত হয়? স্যার 746 হবে। ঠিক বলেছো, এতক্ষণে ঠিক বললে, 746 হবে। তারপর এটা কত হয়েছে উত্তর? স্যার তারপরেরটা হুম, স্যার 369। 300, 69। 3, 6, 9, তাই তো? এটাও ঠিক হয়েছে। হ্যাঁ তারপরটা স্যার। কত হবে?
তারপরেরটা 0 স্যার 042 কত হবে? স্যার 042 042, ঠিক বলছো? হ্যাঁ স্যার ঠিক বলেছো, 42 হবে এটা। এটা কত হবে? এটা আমার সঙ্গে করো এখন। 0 থেকে 9 বাদ দেওয়া যায় অয়ন? অয়ন, অয়নের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল। হ্যাঁ বলছি, 0 থেকে 9 বাদ দেওয়া যায়? হ্যাঁ স্যার 0 থেকে 9 বাদ দেওয়া যায়? স্যার যায় যায় না। হ্যাঁ স্যার যায় না স্যার ওই জন্য কি করতে হবে? এক ধার নিতে হবে। তো তার আগের হ্যাঁ বলা স্যার আরও গরিব, তার কাছেও 0 আছে, এখানেও ধার পাওয়া গেল না, পাশের দোকানে যেতে হবে। পাশের দোকানে দেখা যাচ্ছে 1 আছে, 1-এর কাছ থেকে 1 ধার নিলে কত থাকবে? 0। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হবে 10। এবার 10 থেকে হ্যাঁ 1 ধার নিলে এখানে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 10। তাহলে এই 10 থেকে এই 9টা বাদ দিলে কত? 1। আর এখানে এই 9 হ্যাঁ থেকে স্যার এই 9, 1 হবে এই 9 থেকে 9 বাদ দিলে কত? 0। আর 0 থেকে কিছু না বাদ 0 দিলে 0ই থাকবে। তাহলে এটার উত্তর হবে 1। কত হবে? স্যার 1 ঠিক আছে। স্যার তারপরেরটা বলবো এটা বলো, এটা কি করতে হবে? স্যার ওটা বিয়োগ করতে হবে করো। স্যার এটা 411 হবে 411 কি করে করলে? আর একবার করো আমার সঙ্গে। স্যার 5 আর 1-এ 6 5 আর 1-এ 6। স্যার 2 আর 1-এ 3 2 আর 1-এ 3। স্যার 4 কত দিতে 8 4 5 6 7 8 স্যার 4 দিতে ঠিক বলেছো, খুব ভালো বলেছো, ঠিক, ভেরি গুড। এই অঙ্কটা দেখো তো কি করতে হবে। আমরা স্কুল থেকে স্যার দীঘা, আজকে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন। তাহলে মোট কতজন যাচ্ছি? কখন ট্রেন, কোন ট্রেনে বেশি গেলাম? সকালে বেশি গেলাম না রাতে, দুপুরে? সকালে বেশি না দুপুরে? স্যার স্যার সকালে সকালে গেছিলাম কত? 221 জন, 221 জন। স্যার আর দুপুরে কত গেছি? 172 জন। এবার যোগ এক- করব। হ্যাঁ স্যার কি করব? স্যার স্যার বিয়োগ কখন বেশি গেছে? এখানে প্রশ্নটা হচ্ছে কখন বেশি গেছে। বেশি কম, বেশি কম বোঝালে আমরা বিয়োগ করব। কি করব? স্যার বিয়োগ করব বিয়োগ করব। তাহলে আমরা এখানে 1 থেকে 2 বাদ দিতে পারি না, তাহলে তার আগের ঘর থেকে আমরা কি করব? 1 ধার নেব। তাহলে এটা 1 ধার দিয়ে হ্যাঁ কমে গিয়ে হয়ে গেল 1। আর এইখানে 1-এর বদলে 11 হয়ে গেল। 11 থেকে 2 বাদ দিলে হ্যাঁ কত হয়? 9। হ্যাঁ স্যার এবারে 1 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে এখান থেকে আবার 1 ধার নিলে এ হয়ে গেল 1। আর এই 1টা হয়ে গেল 11। 11 থেকে 7 বাদ দিলে 4। একে একে মিলে গেলে 0। তাহলে আমাদের কতজন বেশি গেছিল সকালে? স্যার 8 সকালে সকালে 49 জন জন বেশি যাত্রী যাচ্ছি। যাচ্ছে মানে এখানে 221 থেকে আমরা যদি 172 বিয়োগ করি তাহলে আমাদের 49 জন হবে। কি বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার বাহ। এই বিয়োগটা করো তো দেখি। ওটা তো করাই আছে, তার পাশেরটা করো।
স্যার তার পাশেরটা হুম, স্যার ওটা 1 হবে নিচে। 1 হবে নিচে হলো। এই তো, 1, 2, 3, 4। স্যার তারপরেরটা 8 হবে। তারপরে স্যার তারপরেরটা 0 হবে। শূন্য লেখার দাম দরকার নেই, বাম দিকে শূন্যর দাম নেই। ঠিক আছে অয়ন, ভালোই পাচ্ছ অঙ্ক, তুমি অঙ্কতে তোমার ভালোই বুদ্ধি আছে। সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ আর্য, এবার দেখি তোমার কানেকশনটা ঠিক হয়েছে কিনা। আর্য শুনতে পাচ্ছ আমার কথা? আর্য, হ্যাঁ বলো, এইটা কি হবে দেখো তো। এইটা 320 থেকে 8 বিয়োগ। হ্যাঁ 312 হবে, ঠিক বলেছো। 312 করেছো বাড়িতে অঙ্কগুলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা করো তো দেখি। এই অঙ্কটা কত হবে দেখো তো। দেখো 228 থেকে 166 বাদ দাও। করো, 228 থেকে 166 বাদ দাও। 8 থেকে 6 বাদ দিলে 2, আর 2 থেকে তো 6 বাদ দেওয়া যায় না, তাই এখান থেকে 1 ধার নিয়ে নেব। এটা হয়ে গেল 1, আর এই 2টা হয়ে গেল 12। 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে আমার উত্তর হলো 62। তাহলে এবার প্রশ্ন আসছে যে 166 কার সঙ্গে যোগ করলে 228 হবে। 166 কার সঙ্গে যোগ করলে, ধরো এরকমভাবে আছে, এইখানে একটা ব্র্যাকেট নিয়ে লেখা আছে 166 সমান সমান 228। তাহলে কিভাবে করব? কিভাবে করব না, আমরা এই ফাঁকা বক্সটাকে বাঁ দিকেই রাখবো, ফাঁকা বক্সটাকে বাঁ দিকেই রাখবো, আর এখানে সমান দেব, আর এইটাকে ঠেলতে ঠেলতে এই যে, হ্যাঁ এবার এই ঠেলতে ঠেলতে এই সমানের ডান পাশে চলে যাব। ঠেলতে ঠেলতে ডান পাশে গেলে এখানে যোগ চিহ্নওয়ালা আছে, ওই পারে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। 228 থেকে 166 বাদ হয়ে যাবে। তাহলে আমরা ঠেলতে ঠেলতে ব্রিজ পার করলে কি হবে? যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে এখানে যোগ করতে বলেছিল, এবার বিয়োগ করে দাও। তাহলে এই ঘরটা সমান হবে 228 নিয়ে এখানে হয়ে যাবে 62। তাহলে ঘরে কত বসবে? এখানে বসবে 62। তুমি মজার বিষয় দেখো, 6 আর 2 62 যোগ করো, দেখো আজকে আমাদের এখানে 228 এয়ারটেলের হয়ে যাবে। প্রচুর প্রবলেম হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, সকাল থেকে একটাও এ থাকেনি জানিস? আচ্ছা তারপরটা এটা দেখো তো, 206 এর সঙ্গে 114 বিয়োগ করো তো। আর্য, যাক তুমি সঙ্গে থাকো, নেটওয়ার্কের খুব ইস্যু। হ্যাঁ কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা অঙ্কগুলো করেছিলে যেগুলো করতে বলেছিলাম? স্যার আমি থাকিনি। হ্যাঁ এই অঙ্কটা করো আমার সঙ্গে। নয় 10 11 4 1 2 3 4 5 6 7 8 9 10 স্যার 594 হবে। এটা হবে 594, গুড গার্ল, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা কি হবে দেখো তো, এই 206 থেকে 114 বাদ দেবো। ও 292।
এখানে হবে 92, ঠিক। আচ্ছা 92, এবার এখানে মজাটা দেখো, কতর সঙ্গে 114 যোগ করলে 206 হবে? স্যার 92। হুম, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে কোনো জিনিস থেকে আমরা যে জিনিসটা বিয়োগ করব সেই জিনিসটা পেতে গেলে আবার সেই জিনিসটা যোগ করতে হবে। যেমন ধরো আমের সঙ্গে যদি আমরা ধরো একটা আমের সঙ্গে যদি আমরা আঙুর বিয়োগ করি, যোগ করি, তাহলে আমরা একটা আম আর আঙুর পাচ্ছি। তো এবার শুধু আঙুর পেতে গেলে কি করতে হবে? এই আম আর আঙুর থেকে আমটা বিয়োগ করতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক। এখানে ধরো 20 যুক্ত 5 সমান কত? 25। 25। তাহলে আমরা যদি কোশ্চেনটা এরকম করি, 20-র সঙ্গে কত যোগ করলে 25 হবে? 20 সঙ্গে 5। আর 25-এর থেকে কত বিয়োগ করলে 20 হবে? 5। 5, ঠিক বলেছো। তাহলে আমরা এই একটা জিনিস একটু আগে করছিলাম, যে ঘরের এই মানটা বার করা। ধরো এরকম একটা অঙ্ক আছে, 20 যোগ 5 সমান ঘর ফাঁকা। এটা তো ছোট অঙ্ক, আমরা তো জানি এটা 25 হবে, কিন্তু এই অঙ্কটা যখন আমরা করবো কিভাবে করব? না, এই ঘর সমান 25 করতে পারবো না? হ্যাঁ। আচ্ছা, এবার যদি এরকম থাকে 20-র সঙ্গে একটা ঘর যোগ করলাম, নিয়ে ঘর যোগ করলাম, 20-র সঙ্গে একটা ঘর যোগ করলাম, নিয়ে 25 হলো, তাহলে ঘরটায় কত হবে? 5। এবার এইটা আমরা করতে গিয়ে আমরা ঘরটাকে বাঁদিকে রাখবো, এই 20টাকে ঠেলতে ঠেলতে ব্রিজ পার করে দেবো, তাহলে ঘরটা সমান 25, আর ব্রিজ পার করে দিলাম মানে এর চিহ্নটা পাল্টে যাবে না? স্যার ছবিটা আটকে আছে। 20টা ওই 25-এর দিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার উত্তরটা একই হলো না, হ্যাঁ। 5 হলো না? হ্যাঁ। বাস, তাহলে ঠিকই আছে। এবার এই অঙ্কটা করে দাও তুমি চটপট, দুয়েরটা, এটা দেখতে পাচ্ছ? হুগলি পহলমপুর গ্রামে গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। পহলমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়িটি বেশি, কোন বাড়ি বেশি আছে? এখানে পাকা বাড়ি 285 আর কাঁচা বাড়ি আছে 343, কোনটা বেশি আছে? স্যার 85। হুম, 285। 285টা বড়? হ্যাঁ। না, 343টা বড়। এক পাকা বাড়ি আছে 285টা, কাঁচা বাড়ি আছে 343টা, তার 343ই তো বড়, তাহলে পাকা বাড়ি বেশি আছে না কাঁচা বাড়ি বেশি আছে? স্যার কাঁচা। তাহলে স্যার এখানে কাঁচা বাড়ি। লিখবো, পহলপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে, তাহলে এখানে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি বেশি আছে। কটা বেশি আছে কি করে করব? এবার অঙ্ক করব। 343 মাইনাস 285, তাহলে 13, এটাকে 13 ধরে নিয়ে আমরা যদি 5 বাদ দিই, 13 আছে, 5 আছে কয়ে 13? 5। স্যার 8। তাহলে 8, এটাকে আমরা 13 ধরেছি, তাহলে এখানে এটা কত হয়ে যাবে? এটা 9 হয়ে যাবে না? হ্যাঁ। তা 9 আছে কয়ে 14? 5-এ। হ্যাঁ। আর এখানে 2 আছে কয়, এখানে এখানে যেহেতু 1 নিয়েছি, এটা হয়ে গেল 3। 3 আছে কয়ে 3? 0, 0 লেখার দরকার নেই, তাহলে এখানে হলো 58টি। তাহলে এখানে অঙ্কটা কি দাঁড়ালো? 343 থেকে আমরা যদি বিয়োগ করি 285, তাহলে আমার হবে 58। কি বুঝতে পারছো অঙ্কগুলো? পারবে?
এইটা কত হবে দেখো তো। স্যার কোনটা? ছবিটা আটকে আছে। 307 থেকে 8 বাদ দাও। 300, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, 3, 3, 3, 4, 5, 6, 7, 8, 10, 9, 1, 1, স্যার 299। গুড, ঠিক হয়েছে। ঠিক আছে কৃত্তিকা, সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো, সব অঙ্ক ঠিক হয়েছে তোমার। বলো। স্যার গুড নাইট। ওকে ওকে, এখনই শেষ করিনি, অ্যাডভান্স গুড নাইট থাকলো, এখনো অনেক করবো অঙ্ক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঋতব্রত, 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 স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা করো তো দেখি তুমি। তিনেরটা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল। এই অঙ্কটা কি করতে হবে? বিয়োগ। কত থেকে কত? 522 থেকে 158 বিয়োগ। করো। 552 থেকে 158, 12 দিলাম, তারপর 9, 10, 11, 12, 4 দিতে 4 নামে গেল, একটা দেখবেন 6, 12, 7, 8, 9, 10, 11, 12, 6, এখানে 1 নামে গেল, 2, 4, 5, স্যার 364। গুড বয়, ভেরি গুড বয়। ভয় করছো কেন? ভয় লাগছে মনে হচ্ছে। তাহলে এখানে 522 থেকে আমরা যদি 158 বাদ দিই, তাহলে আমাদের হবে 364। তাহলে এখন আর ট্রেনে কতজন যাত্রী আছে? 364 জন। হাতে রাখা বিয়োগগুলো পারো তো? হ্যাঁ। আচ্ছা, 200 থেকে 32 বাদ দাও তো। 200 থেকে 32 হুম, আসবে, হয়ে যাবে। সবাই কমেন্ট করো, 200 থেকে 32 বাদ দিয়ে সবাই আমাকে কমেন্ট করো। 40, হুম, 168। 168 কিভাবে হলো? 10 ধরে নিয়ে 2 বাদ দিলে 8, এখানে 10 ধরে নিয়ে 4 বাদ দিলে 6, আর এখানে 1 চলে এলো 108। গুড বয়। ঋতব্য তো খুব ভালো অঙ্ক পাচ্ছে তো, খুব সুন্দর হয়েছে, ভালো পেরেছো। আচ্ছা, আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো অসুবিধা আছে বিয়োগ করতে? না। যে কোনো রকমের বিয়োগ পারবে? হ্যাঁ। ওই অঙ্কগুলো করেছিলে যেটা করতে বলেছিলাম? হ্যাঁ স্যার, আমার সব হয়ে গেছে। এটা দেখে বলো কত করেছে উত্তর। স্যার এটা আমি উত্তর করেছি, এটা 894। হ্যাঁ, 894। 894 ঠিক হয়েছে এটা? হ্যাঁ। ঠিক আছে, এটা কি করে চেক করতে হয় জানো? শিখবে চেক করা, কি করে মাস্টারি করতে হয়? এইখানে এটার সঙ্গে এটা যোগ করবো, 7 4 11 1, হাত থেকে 1 হলো। হ্যাঁ। 9 আর 1 10 শূন্য, হাত 9 আর হাতের 1 10 শূন্য, হাত থেকে 1। হ্যাঁ। 8 আর 1 9, তাহলে আমার এখানে 9। এইটাই উত্তর আসছে না? হ্যাঁ। মানে আমি কি করছি বলো তো, 894 এর সঙ্গে 7টা যোগ করে এখানে উত্তরটা লিখছি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, 201 থেকে 5 বাদ দিলে কত হয়? এটা উত্তর কত হবে দেখো তো, কত করেছো? 196। 196। গুড বয়, বাহ, অঙ্ক তো ভালো বুদ্ধি তোমার, বেশ। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, ভেরি গুড। এটা করে দাও, 4এরটা করো। অয়ন 231 স্ট্যাম্প জমিয়েছে। জমিয়েছে, তার থেকে 108
উনি উনি তাকে দিল। তাহলে 200 একটা স্ট্যাম্প। স্ট্যাম্প কি জিনিস জানো? এই ছোট ছোট হ্যাঁ কাগজ, স্যার। এই ছোট ছোট কাগজ পোস্ট অফিস থেকে কিনে নিয়ে আসতে হয়, বিভিন্ন রকম ছবি করা থাকে, এইগুলো বসিয়ে দিলে চিঠিটা অনেক দূর চলে যায়। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা বলো এবার এটা কত হবে উত্তর? এর উত্তর হবে 96, এই 93। 93। হুম হুম ঠিক, 93। ঠিক হয়েছে উত্তর তোমার, ভেরি গুড। তাহলে ওয়াইনের কাছে আর 93টি স্ট্যাম্প আছে, গুড। ঠিক আছে ঋতব্রত, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ শুভান্বিতা, 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 যা, শুভান্বিতা শুনতে পাচ্ছ? শুভান্বিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই 5-এর অঙ্কটা করো। কাসিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন। কত পান তুলেছেন? 66টি। তার মধ্যে 308টি পান দোকানিকে দিলেন। তাহলে এবার কটা পান থাকবে, যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ। 600টি থেকে 308টি বাদ দাও, কত হবে উত্তর? 292। হুম, দেখি আমি 292। 292 বললে দেখি আমি ঠিক হয়ে, 292। হ্যাঁ দেখি আমি ঠিক হয়েছে কিনা। 8 আর 2 10 শূন্য ঠিকই আছে। 9 আর শূন্যতে, 9 আর শূন্যতে, 8 আর 2 10 শূন্য হাত থেকে 1, 9 আর শূন্য আর 1, 10 শূন্য হাত থেকে 1, 3 আর 2 5, 1 6। গুড গার্ল। করেছো বাড়িতে তাহলে, দেখছি করেছো তো অঙ্কগুলো। হ্যাঁ স্যার, করে দিচ্ছি। বাহ 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 বাহ, এইটা করো তো দেখি, এই ঘুড়িরটা, 3 নম্বর ঘুড়িরটা। পঞ্চাশ নম্বর পৃষ্ঠার 3 নম্বর ঘুড়িটা করো। 331 থেকে 228টা বাদ দাও। 103। 103। 103 ঠিক হয়েছে উত্তর, ভেরি গুড। আচ্ছা এখানে আমি আমার সঙ্গে করো তো এই অঙ্কটা। 583 সঙ্গে 528 বিয়োগ করো। করো, পারবে? 13। 13। 3। কত হবে? 13 হবে। 13 থেকে 8 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে, 5 হচ্ছে। 8 থেকে 3 বাদ দিলে 5, 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে আমার হয়ে গেল 55। উত্তর কত হলো? 13। হ্যাঁ 55 উত্তর হলো। ঠিক আছে। আচ্ছা এইটা করো তো, এই ছোট্ট একটা, 55। এটা দেখো তো, এটা দেখতে পাচ্ছ? 55। এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। করো তো দেখি এটা। হ্যাঁ স্যার। কত হবে? হুম, 5। 5 হবে। তারপরে কই বলো।
265 কত হবে? 245 65 হবে ওটা। স্যার হ্যাঁ বলো। ঠিক আছে শুভান্বিতা, কোনো সবটাই তো বুঝতে পারছো নাকি? শুভান্বিতা বুঝতে পারছো সবগুলো? ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আলিশা বলো। আলিশা, হ্যাঁ স্যার অঙ্ক বিয়োগগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অঙ্কগুলো আচ্ছা 672 থেকে তুমি 545 বাদ দাও। 72 থেকে 545 বাদ দাও। 672 থেকে 600 তারপরে কত? 545। 545 3 4 5 6 7 8 9 10 11 12 12 9 9 এর থেকে দিয়েছিল এটা 4 এই 5 6 7 তাহলে এটা 2 থাকলো তারপরে এর থেকে দিয়েছিল তাহলে এটা 6 তাহলে 6 থেকে 1 কমে আসলো না 6 তাহলে 5 ওকে স্যার হুম স্যার 129 হয়েছে না ভুল হয়েছে, একটু দেখো আমার সঙ্গে। দেখতে পাচ্ছো স্ক্রিনটা? দেখতে পাচ্ছো? না কিছুই দেখা যাচ্ছে না? না ওপরে আমি 672 লিখেছি, তাহলে লাস্টে 2 আছে। হ্যাঁ 2 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 2কে আমরা 12 ধরবো। হ্যাঁ 12 থেকে 5 বাদ দিলে হয় 7। হ্যাঁ দেখো গুনে নাও, 5-এর পরে গুনো 12 পর্যন্ত। 5-এর পর 6 7 8 9 10 11 12। দেখো 7 হয়েছে। হ্যাঁ তাহলে তো 127 হবে হ্যাঁ 100 27 127। এবার দেখো এখানে যেহেতু 12 ধরেছি, তাহলে নিচে 1 বাড়িয়ে 5 ধরবো আমরা। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2। আর এখানে 2 যেহেতু আমরা কিছুই ধরিনি 2, এবার এখানে 1 থেকে গেল 5। 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 127 হবে। 127 হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই অঙ্কটা দেখো তো। এইটা দেখো স্যার 269। ঘুড়িরটা দেখো, ঘুড়ি। ঘুড়ি 269 থেকে 133 বাদ দাও। 51 200 নম্বর পেজে, 51 নম্বর পেজের মাঝেরটা। 200 69 থেকে 59 থেকে 259 হুম স্যার পেয়েছি ওটা হবে 116 তাহলে এখানে 6, এখানে হচ্ছে 2। গুড, 116। এটা তো কোনো হাতে রাখারই অঙ্ক নয়। এইটা কত হবে দেখো তো? 800 থেকে 799, তার পাশেরটা তার পাশেটা হবে 11 স্যার 11। এবার আমি একটা অঙ্ক বোর্ডে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? দেখো তো, লিখলে স্যার দেখতে দেখতে পাচ্ছ? না ছবিটা আটকে আছে কিছুই দেখা যাচ্ছে না। না স্যার আপনি বলুন আমি করছি এটা তো বললে হবে না, মানে আমি তো এটা স্ট্রাকচার করলাম। ওপরে ফাঁকা, নিচে 7। ওপরে ফাঁকা ফাঁকা একটা বক্স নিচে করো। আচ্ছা ওটা বক্স তারপর 7 তার নিচে, বক্সের নিচে 7 বিয়োগ করতে হবে। বক্সটা থেকে, মানে ওখানে একটা সংখ্যা বসবে, তার থেকে 7 বিয়োগ করতে হবে। আচ্ছা বিয়োগ ফলটা হয়ে গেল 8, মানে নিচের দাগের নিচে 8 হবে। আচ্ছা স্যার এক আর এটা কত 8 তাহলে এটা যোগ করতে হবে তাহলে 8 9 10 11 12 13 14 15 তাহলে এখানে 15 দিলাম
15, 16, 17, 18, 19, 20, 21, 22, না হচ্ছে না। স্যার, বলো। স্যার এটা 2 হবে? না না না, পুরো অঙ্কটা করি আমি, তারপর দিচ্ছি, বলছি তোমাকে। এখানে উপরে ফাঁকা, নিচে 7, নিচে উত্তর হলো 8, এখানে 6, 3 থেকে 6 বাদ, তাহলে 3 থেকে 6 বাদ, এখানে যদি আমি এইটা উত্তরটা হবে 578। হ্যাঁ, ওপরে ঘরে দুটো অঙ্ক ফাঁকা আছে, শতকের অঙ্ক ফাঁকা আর এই এককের অঙ্ক ফাঁকা আছে। দেখতে পাও না আলিশা? না স্যার, দেখতে পাচ্ছি না তাহলে ফাঁকা ছবিটা। 3 ফাঁকা, এরকম ভাবে অঙ্কটা টোকো। ওপরের লাইনে ফাঁকা 3 ফাঁকা, 3 ফাঁকা, আর নিচের লাইনে মানে বিয়োগ করতে হবে, ফাঁকা থেকে ফাঁকা 6 মধ্যে, আর শেষে 7। একটা উত্তরটা হবে 578। 578। হ্যাঁ স্যার। তাহলে ফাঁকাগুলোতে কত কত বসবে? ওগুলো তো কত বড়। পারছো এগুলো? এরকম অঙ্ক কি করে করতে হবে জানো? না স্যার। দেখো, আমাকে এখানে অ্যান্সার এসছে 8। হ্যাঁ, নিচে কত থেকে 7 বাদ দিলে 8 হবে? 15 কত থেকে থেকে? 7 বাদ দিলে 8 হবে। 8। একটা ঘরে তো আমি 15 লিখতে পারবো না, তাহলে আমি 5টা লিখলাম। হ্যাঁ, আর ঠিক আছে, একটা করে। এবার 13 থেকে, এবার 3 থেকে 6 বাদ দিলে 7 হবে। তাহলে এবার এখানে দেখো, এখানে আছে 3 থেকে 6 বাদ দিলে 7 হবে, সেটা কি ঠিক? হ্যাঁ। হ্যাঁ স্যার। না, ওই একটা ধরে নিয়ে 7 হবে। দেখো, এখানে আমরা 15 ধরেছিলাম, আর এখানে 7, তাহলে 7 আর 6 13, হ্যাঁ। এখানে 7 হলো। এবার দেখো, এখানে 5 করতে হবে, দুটো ঘরই ফাঁকা আছে। তো এখানে কি ব্রড ফরওয়ার্ড হচ্ছে, মানে কিছু কি হাতে থাকছে? হ্যাঁ, ওপরে ছোট আছে 3 আর নিচে বড় আছে 7, তাহলে এখানে হাতের 1 চলে আসছে। তাহলে কত থেকে 1 বাদ দিলে 5 হবে? কত থেকে বাজে গেলে 5 হবে? 6 থেকে 1 বাদ দিলে 5 হবে। হ্যাঁ। তাহলে 635 থেকে 167 বাদ দিলে আমাদের কত হবে? স্যার কি বলছেন? 578 হবে। একটু রিপিট দেখে নিও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো কোনটা আরেকটা করতে দিই, এইটা দেখো তো। তারপরে ঘড়ির মাঝেরটা করো তো দেখি। স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পেজ স্ক্রিনটা নাম্বার 51-এর, পেজ নাম্বার 51-এর মাঝে লাস্টের ঘড়ির, লাস্টের লাইনের ঘড়ির মাঝেরটা 219 থেকে 199 বাদ দাও। 200। স্যার এটা 20 হবে। এটা 20 হবে, মুখে মুখেই তো করা যাবে। 1 দিলে 200 হয়, আর এদিকে 19, তাহলে 20 হয়ে যাবে। ঠিক আছে, এটা 808 থেকে 19 বাদ দাও, তারপরে অঙ্কটা। 800 থেকে ওটা স্যার ওটা হবে 789। এটা করো, 18 থেকে 9 বাদ দিলে 9, হাতে থাকে 1, 2, 8, 789, ঠিক বলেছো। ঠিক আছে, আর একটা অঙ্ক আমি দিচ্ছি সবাইকে, সবাই বাড়ি থেকে করে আমাকে দেবে। ফাঁকা 8, ইংরেজিতে লিখতে হবে না, বাংলায়। দেখো, ফাঁকা, তারপরে 8, ফাঁকা 8, ফাঁকা
তারপরে এখানে হবে 3, এখানে হবে 5, এখানে হবে ফাঁকা। উত্তর হবে এখানে হবে 1, এখানে হবে ফাঁকা, এখানে হবে 6। এইটা একটু দেখে নিও, নিয়ে উত্তরটা আমাকে হোয়াটসঅ্যাপে করো। হ্যাঁ, বিয়োগ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা হ্যাঁ, অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বিয়োগ অঙ্কগুলো পারলে? হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা দেখতে পাচ্ছ? এই অঙ্কটা দেখো তো। কি অঙ্কটা? হুম, ওপরে হবে 4। না, 4 থেকে 5 বার দিলে 1 হয়? এটা করবে, এটা বাড়ির অঙ্ক দিলাম আমি। এই অঙ্কটা বাড়ি থেকে করবে। হ্যাঁ, বাড়িতে বসে বসে মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে? কি বুঝতে পারছো? হ্যাঁ। এই অঙ্কটা টুকে নিয়েছো, বাড়িতে করবে। এবারে চলো আমরা সরল করি। কি করব? সরল সরল। করব। এই অঙ্কটা দেখো, দুয়েরটা। হুম। দুয়ের দুয়েরটা হুম, ফাঁকা ঘরটায় বসবে 30। 30। তারপরে ঘরটায় বসবে 6। তারপর ঘরটায় বসবে 6, তারপরে ঘরটায় বসবে 40, তারপর 2। 40, দুই। তাহলে এখানে 30 তিনটে যোগ দশক। 2 আচ্ছা, এখানে 30 যোগ 40 যোগ আর 6 40 যুক্ত 2। যুক্ত 30 2। আর 40-এ 70 আর 6 আর 2-এ 8। তাহলে আমাদের মোট হয়ে গেল 78। বুঝতে পেরে গেছো তুমি? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ স্যার। তারপরেরটা কি হবে দেখো তো। তারপরেরটা হুম, আহ, এইটা 18, 27 যোগ করাটা। এটা এখানে 10 যোগ 8, 20 যোগ 7, 10 যোগ 20। এখানে দাগ টেনে করতে বলেছে। হ্যাঁ, দাগ টেনেও করতে পারবে, এটা আমি অঙ্কটা করে নিই। 20 যোগ 10 যোগ 20, আর এখানে হচ্ছে 8 যোগ 7। তাহলে আমার এখানে হয়ে গেল 30, আর এখানে হয়ে গেল 15। তাহলে আমার হয়ে গেল 45। এটা দাগ করে করলে কি হবে? এখানে 10টা দাগ দিলাম। কি দিলাম? 10টা দাগ। 5, 6, 7, 8, 9, 10, একটা বান্ডিল হয়ে গেল। আর এখানে 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8টা হলো। আচ্ছা, এখানে তারপর 27-এর জন্য আমরা কটা দাগ দেবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর দুটো বান্ডিল করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর দুটো বান্ডিল, আর 1, 2, 3, 4, 5, 6, 7। একটা 7-এর বান্ডিল। 7-এর তো বান্ডিল হয় না, 7-এর খোলাই থাকে। তাহলে আমার মোট কটা বান্ডিল হলো? 1, 2, 3। কটা বান্ডিল হলো? 3। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটা। আর এখানে কটা? 7টা, আর এখানে আছে 8টা। তাহলে এই 8টা 7টা মিলে কি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে একটা বান্ডিল হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 5টা পড়ে থাকলো। তাহলে আমার মোট কটা বান্ডিল হলো? 4টে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দুটো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তিনটে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 4টে বান্ডিল হলো, আর 5টা পড়ে থাকলো। ঠিক আছে? তাহলে আমার উত্তর 45 হলো না? হ্যাঁ।
হুম, ঠিক ঠিক। চলো দেখি এই অঙ্কটা করো, 6-এরটা। 6টা হুম, এখানে 320, ওখান 7, 7 430, 430 1 1। তাহলে ছবে সবে যোগ করব, তাহলে 700 হয়ে গেল। দশকে দশকে যোগ করব, 50 হয়ে গেল। 7 আর 1 কত হলো? 8। তাহলে 700, 700, 700 হুম, আবার হবে 50 750 আর 8 নিয়ে আমার হয়ে গেল 8 758। কত হলো? 158 এটা কিভাবে করব? এটা 600 আর এখানে 7 7 আর তারপরটা হবে 208। 208 তাহলে 6 আর 2 কত হয়? 800 আর 15। আর এখানে তাহলে তারপর হয়ে হবে গেল 800 810, তারপর হবে 5 10 তারপর হবে 5 নিয়ে হয়ে গেল তারপর হবে 815। 115 বুঝতে পারছো? এইভাবে করতে হবে। সবগুলো পারবে? হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ শিপা, বুঝতে পেরেছো অঙ্কগুলো? শিপা, হ্যাঁ স্যার বোঝা গেছে অঙ্কগুলো? হ্যাঁ আচ্ছা, হ্যালো এই স্যার একটা একটা অঙ্ক করতে দিলাম, ওটা করে ফেলেছো? হ্যাঁ স্যার এই অঙ্কটা করতে পেরেছো? হ্যাঁ তারপর এটা হবে 6 আর 5 1 হবে আর 8 আর 3 5 আর 8 আর 2 6 তাহলে প্রথম হলো বক্সে কত বসবে? এই বক্সটায় কত বসবে? 8 না, আর বসবে না। তাহলে করবে, মাথা ঠান্ডা করে উত্তর দিবে আমাকে, হ্যাঁ? স্যার হ্যাঁ। 8 থেকে 2 বাদ দিলে 6 হয় না, ঠিক হয়নি। 6 হয়? আচ্ছা, এটা বাড়িতে করে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার হুম, ওটা ভালো করে একটু মাথা খাটিয়ে করবে। এইটা দেখো, এটা 8-এরটা। 8টা দাঁড়ান স্যার এখানে হবে হ্যাঁ 286, তাহলে মানে এখানে 200 আছে, 80 আছে, হ্যাঁ আর 6 আছে, তাই তো? হ্যাঁ এইটাকে ভাঙলে আমরা এই 3টে পাচ্ছি। হ্যাঁ 130কে ভাঙলে কত পাবো? 100 পাবো আর 30 পাবো। 30 এবার সও কটা হলো? এখানে 2টো সও আছে আর এখানে একটা সও আছে, তাহলে 3টে সও হলো। 3টে সও মানে 3 300। এখানে 300 80 আছে আর 30 আছে, তাহলে কি স্যার হবে? বলো। এটা 110 110 হয়ে গেল, আর এখানে 6। 6 তাহলে এবার 300 তো পড়েই রইলো। 110 মানে স্যার 100 প্লাস 10, 100 আর এখানে 16 হলো। এটা 6 আর এখানে 10, 16 হয়ে গেল। 16 এবার এখানে 300 প্লাস 100 300 প্লাস 16, 100 প্লাস 10 প্লাস প্লাস 6 সমান হচ্ছে 400, 400 প্লাস 10 প্লাস 6 হচ্ছে 416। 400 হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো তো, 9-টা দেখো তো, পাচ্ছ কিনা? 9টা নয়টা হচ্ছে 500 প্লাস 10 200 প্লাস 20 500 প্লাস 200 প্লাস 10 প্লাস 20 700 না, প্লাস 500 প্লাস 200 মানে এখানে 700 প্লাস 30 সমান 730। 30 10-এরটা দেখো তো, 134 থেকে 10 বেশি মানে 100 থেকে 10 বেশি 134 থেকে 10 বেশি। আহ, 10 বেশি মানে দশকের ঘরটাকে বাড়াবো। 1 হ্যাঁ 4 4 144 হবে। হ্যাঁ 1 4 4 আর 1 2 4 8 এটা হবে কি? এটা 228 থেকে 20 বেশি, তাহলে এই ঘরটাকে 2 ঘর বাড়াবো। 20 মানে 2 ঘর, তাহলে 200 4 8 200 248।
248, তারপরেরটা হচ্ছে অষ্টআশি। 88, তারপরে 211, 319 আর 7। 319, ঠিক বলেছো, ঠিক। তাহলে অঙ্ক বুঝতে পারছো ভালোই? হ্যাঁ পারবে তো? ওই অঙ্কটা হ্যাঁ হোমওয়ার্কটা করে আমাকে দেখাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, শরীর ভালো আছে? হ্যাঁ স্যার, বেশ। আপনি কেমন আছেন? হ্যাঁ, গলা ব্যথাটা কমেছে, জ্বরও কমেছে। ঠিক আছে, সুস্থ আছি। ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ, বলো। এ তারপরে সে যে অঙ্কটা দিয়েছে না, ওইটা হবে 6, 5 আর 1। উত্তরটা? হ্যাঁ না স্যার, যে উপরে যে সে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলো। হ্যাঁ এখানে 5 হবে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা 6 করবে, করে না আমাকে দেবে, আমি দেখে বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকো শিপা। হ্যাঁ, স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী। হ্যাঁ হ্যাঁ, বলো। ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো অঙ্ক? হ্যাঁ স্যার। এই 15টা দেখো তো। কি বলছে দেখো ভালো করে। 15 নম্বর অঙ্কটা দেখো, 54 নম্বর পেজে। ইন্দ্রাক্ষী, হ্যাঁ দেখো কি বলছে ওখানে। 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরে লাফাতে, ক ঘর লাফাতে হবে? 7 ঘর। গুনে নেব। 1 2 3 4 5 6 7 8। হুম, 8 ঘর হচ্ছে না? হ্যাঁ 13 নম্বর ঘর থেকে আমি লাফালাম, কিন্তু যদি অঙ্কতে বিয়োগ করি, 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে? 7। যখন আমরা ঘর থেকে ঘর বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন আমরা ডাইরেক্ট হিসেবে করবো, তখন এক যোগ করতে হবে। বিয়োগ করলে 1 যোগ হবে, আর যোগ করলে 1 বিয়োগ হবে। যদি বলি যে 1 মিটার অন্তর অন্তর একটা করে খুঁটি পোতা হবে, 10 মিটারে কটা খুঁটি হবে? 1 2 3 4 5। এটা 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, 8 মিটার, 9 মিটার, 10 মিটার। তো 10 মিটারে তাহলে কটা খুঁটি হবে? 1 মিটার পর পর খুঁটি পোতা হবে। তাহলে প্রথমে একটা খুঁটি পুঁততে, এটা খুঁটি দিলাম না। প্রথমে 1 মিটারে একটা খুঁটি হবে, 2 মিটারে একটা খুঁটি হবে, 3 মিটারে একটা, 4 মিটারে একটা, 5 মিটারে একটা, 6 মিটারে একটা, 7 8 9 এবং 10 মিটারে শেষ খুঁটিটা হবে। তো কটা খুঁটি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে এবার যদি লাফার কথা বলি, 1 নম্বর ঘর থেকে ক ঘর লাফালে 10-এ পৌঁছাবো, তাহলে এখানে লাফিয়ে গেলাম, নিগুনো 1 2 3 4 5 6 7 8 9 ঘর। তাহলে আমরা হয় প্রথম ঘরটা ছাড়বো, আর নাহলে শেষের ঘরটা ছাড়বো। যখন আমরা ঘর থেকে ঘর হিসাব করবো, তখন একটা ঘর যোগ বা বিয়োগ হবে। দেখো ব্যাংকটা লাফাচ্ছে, 0-র ঘর থেকে 4-এর ঘরে গেল, ক ঘর লাফালো? ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, বুঝতে পারছো কথা? হ্যাঁ এই যে দেখো, 0-র ঘরে ব্যাংকটা ছিল, ব্যাংকটা কবার লাফালে 4-এর ঘরে পৌঁছাবে? 1 লাফে গেল 1-এর ঘর, 2 লাফে 2-এর ঘর, 3 লাফে 3-এর ঘর, 4 লাফে 4-এর ঘর। একটা ব্যাংক 4 ঘর অন্তর লাফাতে লাফাতে চললো, 5 বার লাফিয়ে কত ঘরে পৌঁছাবে? 4 5 20। 20-র ঘরে। একটি রিক্সার টি চাকা আছে, কটা চাকা থাকে রিক্সায়?
দুটো। দুটো চাকা থাকে। 4টি রিক্সায় কটা থাকবে? আটটা। তাহলে 4টি রিক্সায় দুটো করে চাকা নিয়ে 8টা চাকা থাকবে। আচ্ছা মাকড়সায় দেখো তো, একটা মাকড়সায় কটা পা থাকে? 8টা। তাহলে 3টি মাকড়সায় কটা থাকবে? বলো। 3 8 3 8 কত? 3 8 24টা। কটা? 24টা। হুম। আর বিয়োগগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। হোমওয়ার্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। এই হোমওয়ার্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনোটা বুঝতে অসুবিধা হয়নি? না স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বর্ষা, বলো। বর্ষা, হ্যালো স্যার। বুঝতে পেরেছো? হ্যালো স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই অঙ্কটা করতে পেরেছো? স্যার কোন অঙ্কটা? এই যে আমি ফাঁকা ফাঁকা দিয়ে একটা অঙ্ক দিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। কত হবে? 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6। এখানে 8 হবে? হ্যাঁ, 8 থেকে 2 বাদ গেলেও 6। ঠিক বলেছো, ঠিক ঠিক। আচ্ছা তুমি এই টিপের অঙ্কটা দেখো তো। কোনটি? কিসে? এই যে 3টি পাতা আছে, একটি টিপের পাতায় কটা টিপ আছে? 55 নম্বর পেজের লাস্টের অঙ্কটা। হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি। বলো। একটি টিপের পাতায় 10টি টিপ আছে। হুম। 3টি টিপের পাতায় স্যার 30টি। 3টে টিপের পাতায় 30টি হবে। হ্যাঁ, তো এখানে লিখতে গেলে হবে একটি টিপের পাতায় 10টি, তারপর 3টি টিপের পাতায় 10 10 10, 3 10 10, 30টি। ঠিক 30। বলেছো, ঠিক আছে। কোনটা বুঝতে পারছো? সব বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, এইটা খরগোশটা কবার করে লাফায়? এই স্যার এটা স্যার এটা একবার করে লাফায়। একবারে 2 ঘর। একবারে 2 ঘর। তার স্যার মানে 2 এর বলবো? ঘরের নামতা। হ্যাঁ, এটা 2 ঘরের নাম। তা 5 দুগুণে 5 দুগুণে 10। 19 দুগুণে হ্যাঁ, 19 দুগুণে 19 দুগুণে হুম 19 দুগুণে 38। বাহ। 13 দুগুণে হ্যাঁ, 13 দুগুণে হুম 26। 26। 16 দুগুণে হ্যাঁ, কত দুগুণে স্যার? 16 দুগুণে 16 দুগুণে 32। ঠিক আছে, ঠিক আছে। তুমি এই বাকি অঙ্কগুলো দেখো, হ্যাঁ? আর ওই অঙ্কটা হ্যাঁ আরেকবার স্যার। বলো। স্যার, হ্যাঁ স্যার, কোন অঙ্কটা? যে অঙ্কটা দিয়েছিলাম ওটা ভালো করে দেখো, ওটা ঠিক হয়েছে কিনা আমি দেখবো। হোয়াটসঅ্যাপে দিও, হ্যাঁ? ছবি তুলে অঙ্কটা হোয়াটসঅ্যাপে দেবে। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ঠিক আছে। স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ সায়নী, বুঝতে পারছো অঙ্ক? সায়নী,
হ্যাঁ স্যার। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? কোনটা 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 বুঝতে পারছি না আমি, কথাটা কেটে কেটে যাচ্ছে। স্যার আপনি একটু দেখেন সেইটা। কোনটা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার। স্যার ছক করে দেখাচ্ছিলেন সেইটা। ওই ছক করে দিয়েছিলাম ওইটা তো, এই অঙ্কটা। হ্যাঁ স্যার। চেষ্টা করবে অঙ্কটা কি হবে উত্তর, আমি তো অঙ্কটা উত্তর করতেই দিয়েছি তোমাদেরকে, অঙ্কটা উত্তরটা করবে। স্যার স্যার আমি করেছি। কত উত্তর হয়েছে? স্যার 651। না, উত্তর 651 হয়েছে, ঠিক আছে ঠিক আছে, উত্তর 651ই হবে ওটা। আর বুঝতে কোনোটা অসুবিধা আছে এটা? স্যার 15 নম্বরটা। 15 নম্বরটা বুঝতে অসুবিধা হয়েছে তাই তো? 15 নম্বরটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, পেজ নাম্বার, এই 15 নম্বরটা। 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে ক ঘর লাফানো হবে? 13 নম্বর ঘর থেকে, মানে এই কোন জায়গাটায় আছি বলো তো? এই জায়গাটায় আছি আমি, এইখান থেকে আমি লাফাতে শুরু করলাম, এক লাফে আমি চলে গেলাম 6-এর ঘরে। বুঝেছো? স্যার 13 থেকে 6 যোগ করতে হবে। না, 13 থেকে 6 যোগ করতে হবে না, 13 থেকে 6 যোগ করলে হবে না, 13 থেকে 6 যোগ করলে 1 বিয়োগ করতে হবে, 13 থেকে 6 বিয়োগ করে 1 যোগ করতে হবে। দিনের অঙ্কর মতো আগে আমরা বলেছিলাম না, দেখো 13 থেকে যদি 1 ঘর লাফায় কততে যাবে? 12। 12তে। 12 থেকে 1 ঘর লাফালে 11তে। 11 থেকে 1 ঘর লাফালে কততে? 10-এ। 10 থেকে 1 ঘর লাফালে 9-এ। 9 থেকে 1 ঘর লাফালে কত? 8-এ। 8 থেকে 1 ঘর লাফালে 7-এ। 7 থেকে 6-এ। ক ঘর লাফালো তাহলে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। হ্যাঁ স্যার। তাহলে এখানে ব্যাংকটা যদি ব্যাংক থাকতো এক এক করে 7 ঘর লাফাতো। তাহলে আমরা যদি 13 থেকে 6 বাদ দিই কত হবে? 7 ঘর। 7 ঘর। স্যার তাহলে ওখানে উত্তরটা 8 হবে। দাঁড়াও, 1 ঘর এখান থেকে 13 ঘর থেকে 1 ঘর গেল, 13 ঘরটাকে তো ধরতে হবে, 13 ঘরটা তো একটা ঘর, এই ঘর থেকে লাফিয়ে 12 ঘরে গেল, মানে দুটো ঘর লাফা হলো, 1 ঘর 2 ঘর, প্লাস 1 যোগ করে 8 হবে ওটা। 13 নম্বরের ঘরটা ধরতে গেলে 1 ঘর হচ্ছে তো নাকি? 1 হ্যাঁ 2 স্যার। 3 4 5 6 7, আর এই 13 নম্বর ঘরটা ধরবো না? ধরলে হয় 8। যেহেতু 13 নম্বর ঘর থেকেই লাফাচ্ছে সেই জন্য 8 হবে ওটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার ওই অঙ্কটা নামতা কত পর্যন্ত মুখস্থ আছে? স্যার 12। 12? একটু বাড়াতে হবে, মানে আমি বলতে চাইছি যে 2-এর ঘর নামতা 12-র ঘর পর্যন্ত করতে হবে, মানে 10 2 20, 10 হ্যাঁ স্যার। 10 11, এই 10 2 11 22, 2 12 24 পর্যন্ত করতে হবে, মানে যে কোনো 7-এর ঘর 12 পর্যন্ত করতে হবে, 8-এর ঘরও 12 পর্যন্ত করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে যে কোনো বড় পরীক্ষায় ভালো হবে। আচ্ছা স্যার। আমাদের নামতার বইয়ে কত পর্যন্ত থাকে? 10 পর্যন্ত থাকে না? হ্যাঁ স্যার। সেটা আমরা 12 পর্যন্ত করতে বলছি, আরো 2 ঘর বেশি করে। ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার একটু ধরুন। আচ্ছা বলো তো, 4 8টে? হ্যাঁ 4 8টে কত? স্যার 4 8-এ দাঁড়ান স্যার বলছি। 28। না,
4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। হুম, নামটা তোমার মুখস্থ নেই, নামটাটা একটু করো, হ্যাঁ ঠিক আছে, পরের দিন আরো বেশি ধরবো। আজকে এখানে শেষ করছি, হ্যাঁ। স্যার শরীর কেমন আছে? শরীর গলা বসে যাচ্ছে, দেখছো না, ধরতে ধরতে গলাই বসে হ্যাঁ যাচ্ছে। স্যার। ঠিক আছে। হুম। হ্যাঁ তনুজা বলো, তনুজা, তনুজা, হ্যাঁ স্যার। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। শরীর কেমন আছে? ভালো আছে। আটটা, আচ্ছা, গলাতে ডিস্টার্ব করছে, গলাটা ব্যথা করছে একটু। আর বলো তো, 8টা ছাগলের কটা পা হবে? 8টা ছাগলের হুম, 32। বাহ, ভেরি গুড, ভেরি গুড গার্ল, ভেরি গুড। আচ্ছা, 2কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 2কে 9 দিয়ে 2 18। বাহ, তোমার কত পর্যন্ত নামতা মুখস্থ আছে? 10। আরও করতে হবে তো, 15 পর্যন্ত করতে হবে নামতা মুখস্থ, হ্যাঁ। পরের দিন আমি ধরবো কিন্তু নামতা। 4 12 হ্যাঁ। কত হয়? 4 12, 4 12 33। 4 12 48। 40। একটু 15 পর্যন্ত মুখস্থ করে নেবে, ঠিক আছে? হ্যাঁ কোনটা বুঝতে পারোনি? হুম, স্যার। বলো। 8টা। এই 8-এরটা এটা, হ্যাঁ। চলো করো। হ্যাঁ। করো। এখানে কি কি ভরা আছে? এইটাকে আমরা ভাঙলে পাবো 280 আর 6, তাই স্যার তো? দাঁড়িয়ে আছে ছবিটা। এখানে আমরা পাবো 200, এখানে পাবো স্যার 80। দাঁড়িয়ে আছে ছবিটা। হ্যাঁ দেখো, এবার দেখতে পাচ্ছ? আর এখানে 6, এখানে পাবো 100, আর এখানে পাবো 30। সবগুলোকে যোগ করে নেব। স্যার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কেন? স্যার দাঁড়িয়ে আছে ছবিটা। ও, নেটওয়ার্কের তোমার প্রবলেম হয়েছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব? এই যে 286 এর মধ্যে ভরা আছে 280 আর 6, আর 130-এর মধ্যে ভরা আছে 100 আর 30। তাহলে 200 আর 100 এখানে আছে, তাহলে সবগুলোকে, শতকগুলোকে আমরা একসঙ্গে নিয়ে নেব। তাহলে আমাদের এখানে হয়ে গেল 300, এখানে 80 আছে, আর এখানে 30 আছে, না 80 আছে, আর এখানে 30 আছে, তাহলে 110। আর এখানে 6 শুধু একাই আছে এককের ঘরে, 6। তাহলে দশকের ঘরগুলো যোগ করে আমরা পেলাম 110, আর এককের ঘরটা যোগ করে পেলাম 6। এবার দেখো, এখানে 30, 300 থাকলো, আর এখানে 100, আর এখানে 10টা চলে গেল এককের, মানে 10টা তো দশকের, শতকের ঘরে তো 10 থাকবে না, তার জন্য এখানে হয়ে গেল 16। তাহলে এখানে কি হলো? একটা 100 আর 3টে 100, 4টে 100, মানে 400। আর এখানে 16 মানে কি? 16 মানে এখানে 100, এখানে 10, আর এখানে 6, নিয়ে হয়ে গেল 400। এখানে 300, 300ই থাকলো, এখানে 100, 10, 6, তাহলে এখানে হয়ে গেল 416। মানে এখানে কি বলতো, এগুলোকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করে যোগ। এরকম পরীক্ষায় প্রশ্ন পড়বে, স্থানীয় মানে বিস্তার করে যোগ।
তারপরে কে আছে দেখে নেই। আচ্ছা, অরিজিৎ। আচ্ছা, এখানে কেউ বলছে অরিজিৎ। অরিজিৎকে ধরাইছে, দেবাদ্রিতাকে ধরবো এবার। হ্যাঁ, অর্ঘ। 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 যা, হুম বুঝতে স্যার। পারছো? আচ্ছা, অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনোটা অসুবিধা আছে? হ্যাঁ স্যার পাচ্ছি। পারছো তো? আমি লাস্টে কটা অঙ্ক দেবো, ওটা করে হ্যাঁ দিও। স্যার। হোয়াটসঅ্যাপে দেবে, লাস্টে আমি 5-6টা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ স্যার। ওগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, লাস্টে আমি 5টা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ বলো। হোয়াটসঅ্যাপ করেছি স্যার, যে অঙ্কটা দিয়েছিলে। কত হয়েছে উত্তর? 651। 651, হ্যাঁ ঠিক, ঠিকই হয়েছে তোমার উত্তর। আমি আরও কয়েকটা অঙ্ক দিচ্ছি, তোমরা করে আমাকে দেবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, নাহিদ। নাহিদ, কথা শুনতে পাচ্ছ নাহিদ? নাহিদ, আমার কথা শোনা যাচ্ছে? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে তোমার? হ্যাঁ, 15। 13। 7-13 কত হয়? 7কে 13 দিয়ে গুণ করলে কত হবে? 7-13। 91। বাহ, ভালো তো। তোমাকে আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, সবাইকেই দিচ্ছি, অঙ্কগুলো করবে। এখানে ফাঁকা আছে, এখানে 5 আছে, এখানে 8 আছে, হ্যাঁ? আর নিচের ঘরে বিয়োগ করতে হবে। এখানে 3 আছে, এখানে ফাঁকা ফাঁকা আছে, আর এখানে উত্তরে এখানে আছে 9। আর এই দাঁড়াও, এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি। এখানে হবে 9, এখানে হবে 3, আর এখানে হবে, এখানে কি দেব? 2 দিলাম। এই অঙ্কটা করতে পারবে? দেখো তো এই অঙ্কটা হ্যাঁ পারবো। করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। আর একটা দিই। হ্যাঁ। আচ্ছা, দেখো, হ্যাঁ। 152 থেকে 152 থেকে ফাঁকা 3 বাদ দিলে এখানে হবে ফাঁকা 1, ফাঁকা। এই দুটো অঙ্ক দিলাম বিয়োগ, এই দুটো অঙ্ক হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক করে করবে, ভুল যাতে না হয়। সব অঙ্ক বুঝতে হ্যাঁ পেরেছো তো? ঠিক। বাকি আজকের বিয়োগগুলো গুণগুলো বুঝতে পেরেছো? কি বলছেন? হ্যাঁ আজকে বিয়োগ আর গুণ অঙ্কগুলো বুঝতে পেরেছো? গুণের অঙ্কগুলো। স্যার, 3 আর 1 ফাঁকা হবে। 3 আর 1 কোনটা, যেটা দিলাম এখন? 3 এর আগে ফাঁকা হবে। এখানে কিছু নেই, ফাঁকা আছে। হ্যাঁ স্যার, বুঝতে করে আমাকে পেরেছি। হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। দিব্যাংশ বলো, দিব্যাংশ। দিব্যাংশ, স্যার কি? অঙ্কগুলো বুঝতে পারছো না পারছো না? বুঝতে পারছি, করতে চাই। এই অঙ্কগুলো করো, এই অঙ্কগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ দেবে, হ্যাঁ? ঠিক আছে। আর বলো, কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে? আমার হুম 12 আর 14। 14 ঘরটা বলো।
ঠিক আছে। 14 × 14, 14 দুগুণে 28, 3 × 14 42, 4 × 14 56, 5 × 14 70, 6 × 14 84, হুম 7 × 14 98, হুম 8 × 14 112, হুম 9 × 14 126, 10 × 14 140। দারুণ হয়েছে, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, যেটা বুঝতে পারোনি সেটা বলো, চটপট বুঝিয়ে দিই, অনেক রাত হলো। সব বুঝতে পেরেছি আমি। আচ্ছা, এই অঙ্ক দুটো করা চাই চাই চাই। স্ক্রিনশট নিন। ঠিক আছে স্যার, একটু দাঁড়ান। টুকে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, সঙ্গে থাকো। একটু দাঁড়ান। না না, তুমি ওটা করে আমাকে হোয়াটসঅ্যাপ দিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, আরাধ্যা বলো। আরাধ্যা, 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 আরাধ্যা। যা, আরাধ্যা শুনতেই পাচ্ছে না আমার কথা। আরাধ্যা, আমার উপর রাগ করেছো? ঠিক আছে আরাধ্যা, নেটওয়ার্ক নেই না কি বুঝতে পারছি না আমি। আরাধ্যা, দেখ, সম্প্রীত, 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 বুঝতে পেরেছো? না স্যার, বলছি 8 নম্বরের অঙ্কটা বুঝতে পারিনি। কোন অঙ্ক গো? ওই যে স্যার 7 নম্বর অঙ্কটা, ওই যে ওই স্থানীয় মান বিস্তারে, সেই অঙ্কটা বুঝতে পারিনি। এই অঙ্কটা তো হ্যাঁ। কি আছে, এটা কিছুই তো কঠিন নেই, দেখো কত সহজ। এটার মধ্যে কত আছে, কি কি ভরা আছে? এর মধ্যে 600 আছে, 600 আছে, আর শতকের 7 ঘরে আছে। 6 আছে মানে 600 আছে, আর দশকের ঘর কিছু নাই মানে ফাঁকা, ওটা লেখাও নাই, ঘরও টানা নাই। না দশকের ঘরটাই দেয়নি এখানে। এবার না। এককের ঘরটাই 7 আছে, 7 লিখে দিলাম। হ্যাঁ। আর এখানে শতকের ঘরে 2 আছে, 200। শতকের ঘরে 2 থাকলে 200 হয় না? দশকের ঘরে 0 আছে, ঘরও নেই, শূন্যটা লিখলামও না। এককের ঘরে 8 আছে, তাই এখানে 8 লিখে দিলাম। বোঝা গেল? হ্যাঁ। এবার হ্যাঁ। শতকে শতকে শতক যোগ করলে কত হবে? 6 2 800, 800 800। 800 হলো। আর এককে এককে যোগ করলে কত হ্যাঁ। হবে? এককে যোগ করলে 15। 15 হয়ে গেল। এবার দেখো, 15-র মধ্যে তো একটা দশক চলে এলো, হ্যাঁ। তাহলে এখানে 800 পড়ে রইলো। এইটাকে ভাঙলে হয়ে গেল দশক একটা আর 5টা একক। হ্যাঁ। এবার হয়ে গেল 815। কি বোঝাতে 815। পারলাম? হ্যাঁ স্যার। আর দুটো অঙ্ক করতে দিয়েছি, ওই অঙ্ক দুটো করবে, অবশ্যই করবে, করে হোয়াটসঅ্যাপে দেবে, স্যার, হ্যাঁ? আমি 11 ঘরের নামটা তো বলবো। না, আমি 11 ঘরের নামটা শুনবো না, আমি তোমার কাছে 13 ঘরের নামটা শুনবো। স্যার 13 ঘরে তো স্যার বলছি। 13 বলো। 1 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65, 13 6 72, 71, 13 8 80, 13 9 117, 13 10 130। বাবা, এত তাড়াতাড়ি বললে আমি শুনতেই পেলাম না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, গুড নাইট। গুড নাইট স্যার। স্যার হ্যালো, হ্যাঁ বলুন। একটু কি আমাকে ধরবেন তো? ও কেটে কে কাঁদছে, আমাকে ধরছে না, আমাকে ধরছে না, কাঁদছে। না, এবার ব্যাপারটা হচ্ছে সবাইকেই ধরতে হবে, তোকে প্রায়ই তো ধরি। অনেক আছে যাদেরকে একদিনও ধরিই নি, হ্যাঁ, তাদেরকেও ঠিক আছে, কেটে আমি তো যাচ্ছে, ধরছি, ধরবো ঠিক, ধরবো, ধরবো হ্যাঁ। ঠিক। ঠিক আছে, বয় ঠিক আছে স্যার, হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু একটা বুঝতে পারছি না, কোনটা বলো? 7-এরটা। 7-এরটা এক্ষুনি বোঝালাম তো।
সম্প্রীত তো অঙ্কটা বুঝতে পারেনি, আর একবার বুঝিয়ে দেবো। হ্যাঁ দেখো ভালো করে দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ওটা। এই সাতেরটা তো এইটা, হ্যাঁ দেখো 607-এর সঙ্গে 208 যোগ করব, তাই তো? হ্যাঁ তাহলে 607-এর মধ্যে কি কি ভরা আছে বাবু? 607 ছয়, ছয় আছে শতকের ঘরে, মানে 600, 600। দশকের ঘরে শূন্য আছে, মানে দশকের ঘরে কিচ্ছু নেই, ওর জন্য ঘরটাও করেনি এখানে। এখানে দশকের ঘরটা ফাঁকা রেখেছে, তাই না বলো? হ্যাঁ তাহলে দশকের ঘর যদি থাকতো তাহলে আমরা কত বসাতাম? শূন্য বসাতাম না? হুম আর এককের ঘরে কত আছে? 7 তাহলে 7 বসিয়ে দেব। বুঝতে পারলে? হ্যাঁ এবার 208 আছে, তাহলে 200, শূন্য দশক, 8 একক। কি বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো, অঙ্ক যে বইটা বানিয়েছে সে এই শূন্যর জন্য ঘর রাখেনি। বুঝতে পারছো? হ্যাঁ শূন্যর জন্য কোনো ঘর রাখেনি, তার জন্যই তোমরা ভাবছো যে কোথায় লিখবো। তাহলে এইখানে আমার 607 মানে 600, 6টা শতক আর একটা 7 একক। আর এখানে 206 মানে হচ্ছে 2টো শতক। 206 মানে কত? 2টো শতক মানে 200 আর 6 একক। এবার দেখো এখানে 6 শতক আর এখানে 2 শতক, তা আমরা শতকে শতকে যোগটা করে নেব না? হ্যাঁ তাহলে 600 আর 200 কত হয়? 800 হয়ে গেল। 600 আর 200 এরা সবাই তো শতক, 6 2 800 হয়ে গেল না? হ্যাঁ এবার এখানে 7 একক আর 6 একক, 7টা একক আর 6টা একক, তাহলে 15টা একক হলো না? হ্যাঁ তাহলে এখানে 800টা থেকেই গেল। 15টা এককের মধ্যে দেখো একটা দশক চলে এসেছে না? একক দশক চলে এসেছে, তাহলে দশকটা আলাদা করে দিলাম আর এককটা আলাদা হয়ে গেল। 15 মানে 1 10 5 নয়? হ্যাঁ 1 10 মানে একটা দশক 5, তাহলে আমার হয়ে গেল 8 1 5 815। কি বুঝতে পারলে এবার? হ্যাঁ আচ্ছা, আর অঙ্ক দুটো করতে স্যার দিই। হ্যাঁ বলো। কালকে আমাকে ধরেননি কেন? ধরিনি অনেক তো, এবার ধরো ধরতে ধরতে তুমি দেখলাম কথা বলছি তখন তুমি আর কথাই বলছো না, এরকম হয়ে যাচ্ছে। দেখলে না, অনেককে ধরছি আবার কথাও শুনতে পাচ্ছি না, সেরকম হয়েছিল হয়তো। ঠিক আছে, পরে সব আমাকে অনেক করে ধরবেন। আচ্ছা, পড়া দিতে ভালো লাগে, খুব ভালো মেয়ে। ঠিক আছে, অনেক ধরবো তোমাকে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরিয়ান, রিয়ান ঘুমিয়ে গেছো? আরিয়ান, হ্যালো স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ কেমন বুঝতে পারছো? এটা করো তো, 9টা করো। 510 মানে কি? 500 আর 10, তাই তো? হ্যাঁ আর 220 মানে কি? 200 আর 20, 200 আর 20, তাই তো? এই 100 আর এই 100 শতকের ঘরটা যোগ করলে কত হলো? 700 হলো না? 700 আর এখানে 10 10 আর 20, এই দুটো দশকের ঘর যোগ করলে আমার 30 হলো না? হ্যাঁ, এবার সব মিলে মাঠে আমার কত হলো? 730 হয়ে গেল। বুঝতে পারছো? 730। বুঝতে পারছো? আচ্ছা বলো তো, 75-এর থেকে 10 বেশি কত হবে? 75 থেকে 10 বেশি।
75 বেশি। 75 থেকে 10 আরো বাড়াও। আরো বাড়তে হবে 75, 76, 77, 78, 79, 81, 82, 83, 85। 85, এর দেখো 10 বাড়াও মানে দশকের ঘরে 1 বাড়াও। এখানে দশকের ঘরে কত আছে? 7, তাহলে 1 বাড়ালে কত হবে? 8, আরে 5 তো 5ই থাকবে। তা আমরা এইভাবেও করতে পারি না? হ্যাঁ, দশকের ঘরে 10 বাড়াও মানে দশকের ঘর। যদি বলি 790 এর সঙ্গে 790 100 বাড়াও, তাহলে কি হবে? শতকের ঘরটা 1 বাড়িয়ে দিব, বাকি সব যা আছে তাই থাকবে। তাহলে শতকের 1 বাড়ালে 890 হবে না? হ্যাঁ, 790 এর সঙ্গে 100 যোগ করলে 890 হয়। এটাই বলতে চাইছি। যদি বলে 230 এর সঙ্গে 10 বাড়াও, 10 মানে কোন ঘরটা বাড়বে? দশকের ঘরটা বাড়বে না? তাহলে 240 হবে না? হ্যাঁ। ঠিক ঠিক আছে আরিয়ান, রিয়ান, খুব ভালো থেকো। গুড নাইট। স্যার গুড নাইট। ওকে। আর দেবাদ্রিতা, দেবাদ্রিতা, দেবাদ্রিতা শুনতে পাচ্ছ? দেবাদ্রিতা শুনতে পাচ্ছ? দেবাদ্রিতা, উফ, দেবাদ্রিতার সঙ্গে কানেকশন করতে পারছি না। কাকে ধরা হয়নি একটু আমাকে বলো, আমাকে ধরুন স্যার। ফাইনাল কল বলছি, একবার বলে দাও যে আমি কাকে কাকে ধরিনি। একজন কে বললো এখানে? কে বললো এখানে চিহ্ন ধরিনি? আসলো। হ্যাঁ দেবাদ্রিতা শুনতে পাচ্ছ? দেবাদ্রিতা, সরি তোমার খুব নেটওয়ার্কটা খুব উইক আছে আজ, কি যে হচ্ছে। হ্যাঁ আর্য, আর্য, যা আমার নেটওয়ার্কই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ অনিক, তুমি একটু হাত তোলো। আর্য শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ আর্য, গুড নাইট। হ্যাঁ স্যার শুন। কোনটা কোনটা বুঝতে পারোনি অঙ্ক? সব বুঝতে পেরেছো তো? হ্যালো স্যার। অঙ্কগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, যে দুটো করতে দিলাম ওই দুটো করবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, যে দুটো করতে দিলাম ওই দুটো করবে। হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার আমি নামটা বলতে চাই। কত ঘর? স্যার আমি 20 ঘর 20 ঘর? অবধি বলো বলো জানি। বলো। স্যার কত ঘরটা বলবো? 19-এর ঘরটা বলো, 19-এর। হ্যালো। 19-কে? তোমার কথা শুনতে পাচ্ছি না বাবু, আজকে তোমার কথা একদমই শুনতে পাচ্ছি না। তোমার কথা কিন্তু শোনা যাচ্ছে না, বুঝলে? তুমি মুখস্থ করো। 19, 7, 152, 19, 171, 19, 190। হুম, ঠিক আছে। তোমার কথাটা আজকে সুন্দরভাবে শুনতে পেলাম না, এত সুন্দর গলা, কথাটাই স্যার আজকে ভালো পেলাম না। ঠিক আছে, পরের দিন ভালোভাবে হোক এটাই চাইছি। গুড নাইট আর্য। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ অনিক, হ্যাঁ অনিক, অনিক হাত তোলো। হ্যাঁ অনিক বলো। অনিক শুনতে পাচ্ছ কথা? অনিক, হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। প্রথম থেকে অঙ্কগুলো দেখছিলে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কিছু না পারছো না বলো? বুঝতে পাচ্ছি। পারছো? একটা অঙ্ক ধরি। হ্যাঁ স্যার। 69-এর সঙ্গে 72 যোগ করতে হবে, তো এই ফর্মুলায় যোগ করতে হবে। ঘর দেওয়া আছে, এই ঘরে ঘরে যোগ করতে হবে। করে ফেলো চটপট, বলো কি লিখবো কোন ঘরে?
স্যার 60 যোগ 9, স্যার 70 70 যোগ যুক্ত 2। 2। তাহলে এবার বলো কত হবে? 60 আর 70 তো এগুলো দশকের ঘর, এই দশকের ঘর দুটোকে যোগ করো, এটাকে আর এটাকে যোগ করো, স্যার কত হলো? 130। 130, গুড স্যার বয়। 130। আর এইটার সঙ্গে এটা যোগ করো, স্যার স্যার যুক্ত 11। যুক্ত 11, হ্যাঁ। এবার 11টাকে আমরা ভেঙে নেব, 130 ঘরে একাই থাকলো, আর এখানে আমরা ভেঙে নিলাম 10 আর 1-এ, কী করবো? 10 আর 1, তাহলে এখানে কি হলো? 130 আর 10-এ 140 হলো, আর এখানে 1 থাকলো, তাহলে আমার উত্তর কত হবে? 141। বুঝতে পারছো? সবগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর দুটো অঙ্ক করতে দিলাম যে, ওই দুটো করে দেবে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, অটো রিক্সায় চেপেছো? অটো রিক্সা, টোটোতে না চেপেছো? স্যার। টোটো, ইয়েস স্যার। টোটোর কটা চাকা থাকে? টোটোর কটা স্যার চাকা? টোটোর কটা চাকা থাকে? স্যার 3টা। 3টা। তো 9টা টোটোর কটা চাকা থাকবে? স্যার 7টা। কথা 27টা, গুড বয়। এই তো পাচ্ছো, সব পারবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনেক গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, খুব ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা, অনেক রাত হয়ে গেল, আজকে আর কাউকে ধরবো না। অরিজিৎ, গুড নাইট। হ্যালো, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, বাই বাই।